যতটা কনসিস্টেন্ট থাকা যায় টিম হিসাবে আমরা যাতে ঢাকা পর্বে আবার স্টার্ট করতে পারি ভালো, সেটাই ইম্পর্টেন্ট। না আসলে অবশ্যই কাজ করেছি, এমন না যে এটা ইনস্ট্যান্টলি হয়ে গেছে। দারুণ এক জয় দিয়েই চট্টগ্রাম পর্বটা শেষ করলো খুলনা টাইগার্স এবং দলটার অন্যতম সদস্য মাহিদুল ইসলাম অঙ্কনকে আমরা সাথে পেয়েছি। অঙ্কন, আসলে আপনাদের দলটা আসলে পুরো টুর্নামেন্ট জুড়েই বেশ ব্যালেন্স ক্রিকেট খেলেছে, আপনাদের টিমটাও বেশ ব্যালেন্স, তবে সেই অনুযায়ী হয়তো বা কখনো কখনো আপনার রেজাল্ট পান নাই। শেষ পর্যন্ত চট্টগ্রামের শেষ ম্যাচটা জিতে যাচ্ছেন আপনারা, এটা আসলে কতটুকু কনফিডেন্স দেবে? অবশ্যই কনফিডেন্স দিবে, কারণ টুর্নামেন্টের পয়েন্ট লিস্টটা এমনভাবে দাঁড়িয়েছে যে আমাদের জেতাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আল্লাহর রহমতে আমরা ম্যাচটা জিততে পারছি, তার জন্য হ্যাপি। কিন্তু যতটা কনসিস্টেন্ট থাকা যায় টিম হিসাবে আমরা যাতে ঢাকা পর্বে আবার স্টার্ট করতে পারি ভালো, সেটাই ইম্পর্টেন্ট। এইটা আসলে কতখানি হেল্প করবে? আপনারা যেহেতু প্লে অফের দিকে নিশ্চয়ই নজর রাখবেন, ফলে এইটা আসলে কতখানি বুস্ট আপ করবে? অবশ্যই বুস্ট আপ করবে। আসলে প্রত্যেকটা প্লেয়ারই ওইরকমভাবে চাচ্ছে যে আমরা যাতে প্লে অফ খেলতে পারি, কারণ আমরা বিলিভ করি যে আমরা টিম হিসাবে অনেক ভালো। কিন্তু এখন দেখা গেছে যে আমরা অন অফের ভিতরেই ছিলাম রেজাল্ট অনুযায়ী, কিন্তু ইনশাল্লাহ চেষ্টা করব ঢাকা পর্বে গিয়ে আবার ভালো করতে। এবং আপনি আসলে পুরো টুর্নামেন্ট ধরেই বেশ অ্যাটাকিং ব্যাটিং করে যাচ্ছেন এবং বেশ ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন। এটা আসলে কি নিজের ব্যাটিংটাতে কোনো চেঞ্জ এনেছেন কিনা বা কোনো এক্সট্রা কোনো কাজ করেছেন কিনা? না আসলে অবশ্যই কাজ করেছি, এমন না যে এটা ইনস্ট্যান্টলি হয়ে গেছে। কিন্তু এই টিমের আমার যে প্ল্যানটা, আমার আসলে ওই রোলটাই হচ্ছে ওমন, যাতে আমি ওইরকম স্ট্রাইক রেট বা ওইরকম টিমকে হেল্প করতে পারি, তো সেটাই চেষ্টা করতেছি। আর নিজের কোনো পার্সোনাল গোল আছে কিনা? স্পেশালি টি-20 ক্রিকেটে যেভাবে আপনি ব্যাটিং করছেন, এই ধরনের একটা ব্যাটিং আসলে আমরা বাংলাদেশ ক্রিকেটে সবসময় খুঁজে থাকি, ফলে এইটাকে আরও বেশি ডেভেলপ করার বা এটাকে আরও বেশি ফাইন টিউনিং করার কোনো? না অবশ্যই অনেক কিছুই আমার মনে হয় যে স্টিল আমার করা উচিত, আবার করবো ইনশাল্লাহ। কিন্তু হোপফুলি যে এখন এই টুর্নামেন্টে জাস্ট এটা নিয়েই চিন্তা করতেছি, যাতে আমরা নেক্সট ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমরা যদি নেক্সট ম্যাচটাও ভালো স্টার্ট করতে পারি ঢাকায়, ইনশাল্লাহ আমরা টিম হিসাবে আরও ভালো করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ অঙ্কন। থ্যাংক ইউ। মাহিদুল ইসলাম অঙ্কন ছিলেন আমাদের সাথে, তিনি জানাচ্ছিলেন যে তাদের জন্য জয়টা কতখানি ইম্পর্টেন্ট ছিল। চট্টগ্রাম পর্ব আজকের এই ম্যাচ দিয়েই, খুলনা টাইগার্সের এই ম্যাচ দিয়েই শেষ হচ্ছে এবং খুলনা টাইগার্স ম্যাচটা জিতেই সিলেট টাইগার্সের বিপক্ষে তারা আসলে চট্টগ্রাম পর্বটা শেষ করলো। তারপর তারা ঢাকায় হয়তো বা তাদের পরবর্তী ম্যাচটা খেলবে এবং সেই ম্যাচটা তারা নিঃসন্দেহেই জিততে চাইবে, কারণ পয়েন্ট টেবিলে এই মুহূর্তে বেশ হাড্ডাহাড্ডি একটা লড়াই চলছে দলগুলোর মধ্যে। থার্ড, ফোর্থ পজিশন, ফিফথ পজিশন সবার জন্য এখনও আসলে প্লে অফ ভেরি মাচ ওপেন, ফলে যে কেউই আসলে থার্ড কিংবা ফোর্থ প্লেসে কোয়ালিফায়ার খেলতে পারে। ফলে সেই জায়গাটাতে খুলনা টাইগার্সও খুব ভালোভাবেই ফাইটে আছে এবং অঙ্কনরা সেই চেষ্টাটাই করবেন যেন তাদের দল আসলে শেষ পর্যন্ত কোয়ালিফায়ারটা খেলতে পারে। এবং পুরো টুর্নামেন্ট জুড়ে অঙ্কন যেভাবে ব্যাটিং করছেন, যেই স্ট্রাইক রেট নিয়ে ব্যাটিং করছেন, সেটা নিশ্চয়ই খুলনা টাইগার্সকে নেক্সট ম্যাচগুলোতে আরও অনেক বেশি হেল্প করবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।